21 বছর পরে আজকে আসা। হযরত মাওলানা তাজউদ্দিন হুজুর তিনি আমার উস্তাদ ছিলেন, ছোটবেলার উস্তাদ ছিলেন। আলহামদুলিল্লাহ। তার কাছে থাকতাম এবং ওই খাওয়া দাওয়া ওখানে, পড়াশোনা ওখানে, পাঠা থেকে ওদের এসে আমাকে পড়াশোনা করেছেন, কল্পনা করেছেন। হুজুর ইন্তেকালের পরে এই আলিয়া মাদ্রাসার ভিতরে সহশিক্ষা চালু হয়েছে। যেখানে সহশিক্ষা আছে সেখানে আমি যাই না। আগে গিয়েছি, আব্বার ইন্তেকালের পরে কিছুদিন চলছে। এরপর যখন সহশিক্ষা শুরু হলো, যখন যে সমস্ত মাদ্রাসায় সহজ শুরু হয়েছে সেখান থেকে আমি দূরে সরে গিয়েছি। যেখানে ছেলে মেয়ে একাত্রে পড়াশোনা করে সেখানে অবস্থা দাঁড়ায় কি, চরিত্র থাকে কোথায়? হযরত তাজউদ্দিন রহমতুল্লাহ আলাইহি তিনি কোন আদর্শের ছিলেন, কোন আকীদা ছিলেন, কোন আমলের ছিলেন, আমি ভালো করে জানি। তার শিষ্য আমার জানা আছে। এই হযরত তাজউদ্দিন রহমতুল্লাহ আলাইহি তিনি যে আদর্শে ছিলেন, যে আকীদা ছিলেন, যে আমলে ছিলেন, ঠিক সেরকম একটা দ্বীনি প্রতিষ্ঠান এখানে হোক, এটা কি আপনারা চান? কে কে চান? না তো হাত তুলুন। আপনারা সবাই চান বলুন। সেটা হলো দ্বীনিয়া মাদ্রাসা। আজকে এখানে হোক, এটা আমিও চাচ্ছি। সেই খেয়ালি, সেই পরিবেশ নিয়েই এখানে এসেছি। বাঘের বাচ্চার ছেলে বাঘের বাচ্চা না ছাগলের বাচ্চার, বোঝো ভালো করে, নিজেকে চেনার চেষ্টা করে তুমি কে। করবো বলে মাওলানা ইলিয়াস, সে আমাকে বলছে আমি মাদ্রাসা করবো। আমি তাকে বললাম তুমি কার ছেলের খবর আছে? ওকে দেখছি আমি নিজে যখন পড়াশোনা করতাম নিজেই দেখছি ছোটো, এখন আল্লাহ মেহরবানিতে মুরব্বী হয়ে গেছে। আমি বলছি যে তুমি তোমার বাবার চেনো ভালো করে, যে বাবা কে। আমি খুব ওকে রাগ করছি। আমি একটু আমার কথা এই, এখন মিশন হচ্ছেন দ্বীনি মাদ্রাসা মিশন, তোমার বাড়িতে আমি দ্বীনি মাদ্রাসা চাই, রাজি আছো? হুজুর হ্যাঁ আছি। আমি না, আমি দেখতে চাই, শুনতে চাই না। তোমার বাবা যে মতে ছিল, যে আদর ছিল, ঠিক সেই প্রতিষ্ঠান তুমি গড়ে তোলো। এমন কিছু চাই না যে বাবা তোমার বাবার আদর্শ বিরোধী প্রতিষ্ঠান, এটা আমি চাই না। এটা আমার কথা নয়। যদি সেইভাবে করতে পারো আমি তোমার বাড়ি যাবো। আমি, সে আমার অঙ্গীকার দিয়েছে, আমি চলে আসছি। কি আপনার খুশি না বেজার? কি খুশি না বেজার? তাকে সহযোগী করবে সবাই। তার অঙ্গীকার সে রক্ষা করতে পারে, আল্লাহর কাছে দোয়া করবেন তার অঙ্গীকার যেন আল্লাহ কবুল করেন। আর আপনারা তাকে সহযোগী করবেন, হাতকে মজবুত করবেন। এলাকাবাসী যারা আছেন, পীরবাড়ি যারা আছেন, সবাই তাকে সহযোগী করবেন। কি করবেন তো? সবাই করবেন তো? কে কি করবেন একটু হাত দেখান। সবাই করতে রাজি আছেন? সবাই রাজি আছেন? আলহামদুলিল্লাহ। সে কিন্তু একটু একটু নরম, কিন্তু আবার হ্যাঁ কই যেতেছে কি সমস্যা, একটু নরম, কিন্তু আপনার সাহস দিবেন, মনোবল বাড়িয়ে দিবেন। আপনার ধার থাকবেন, অবশ্যই আগেই যাবে, কোনো সমস্যা ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم हज़रात उलमा किराम, मेरे भाई मुहिब्बीन, हमारे प्यारे हाज़रीन, अल्लाह पाक के दरबार लाख शुक्र আজকে এই পুকুরাতে একটি দ্বীনি মাহফিল, ঈশা সাহেব মাহফিলে আসার তৌফিক আল্লাহ পাক দিয়েছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো শুকর বলে আলহামদুলিল্লাহ।
আজকে অনেক দিনদার মুসলমান এই পবিত্র দিনই মজলিসে আসার তৌফিক আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাকের দরবারে লাখো শুকর বলে আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আজকে এই দিনী মাহফিলে আসার উদ্দেশ্য হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের রেজামন্দি হাসিল করার জন্য। দুনিয়াবি কোনো কাজের নয়, দুনিয়ার কোনো স্বার্থের জন্য একমাত্র আল্লাহ রসুলকে পাওয়ার উদ্দেশ্য, ঠিক কিনা বলুন? তাই দিনী মাহফিলের আদব রয়েছে, দিনী মাহফিল কোরআন হাদিসের যে আলোচনা হবে সেগুলো শুনে শুনে আমল করা হবে। আজকে এখানে ওলামা একরাম ওয়াজ নসিহত করেছেন, বিভিন্ন বিষয় আলোচনা করেছেন। এই ওয়াজ নসিহত শোনার জন্য না আমলের জন্য? বলো কিসের জন্য? যা কিছু আলোচনা হয় সেভাবে খেয়াল করে শুনে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক সবাইকে নেক আমল করার তৌফিক দেন, বলো আমিন। প্যারে হাজির, কথা সংক্ষেপ, কথা বলে আমি এখান থেকে বিদায় হচ্ছি। কথা হলো এই, আজকে এখানে এসেছি 21 বছর পরে আজকে এখানে আসা। এর আগে আন্তর্মান সাহেব তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা বলেছেন। যাই হোক, কথা হলো হযরত মাওলানা তাজউদ্দিন হুজুর, তিনি আমার উস্তাদ ছিলেন, ছোটবেলার উস্তাদ ছিলেন। আলহামদুলিল্লাহ। তার কাছে থাকতাম এবং ওই খাওয়া দাওয়া ওখানে, পড়াশোনা ওখানে, পাঠা থেকে ওদের এসে আমাকে পড়াশোনা করেছেন, কল্পনা করেছেন। যাই হোক, কথা হলো আজকে এখানে এসেছি, আল্লাহ সুযোগ করে দিয়েছেন। বিভিন্ন কারণে আসা সম্ভব হয়নি। এর ভিতরে একটা কারণ হলো এই, আগেই বলেছেন, যেখানে হুজুর ইন্তেকালের পরে আপনার এই আলিয়া মাদ্রাসার ভিতরে সহশিক্ষা চালু হয়েছে। যেখানে সহশিক্ষা আছে সেখানে আমি যাই না। আগে গিয়েছি, আব্বার ইন্তেকালের পরে কিছুদিন চলছে। এরপর যখন সহশিক্ষা শুরু হলো, তখন যে সমস্ত মাদ্রাসায় শুরু হয়েছে সেখান থেকে আমি দূরে সরে গিয়েছি। যেহেতু ইসলামের নামে যেখানে ইসলামী দিনই শিক্ষা হবে, সেখানে তার যদি উল্টো দিক হয়ে থাকে সেটা কি মানা যায়? দূর থেকে ইসলামকে নিজে কাজ করছি। হযরত পীর রহমাতুল্লাহ আলাইহি, দাদা হযরত রহমাতুল্লাহ আলাইহি, এদের সে অনেক আলিয়া মাদ্রাসা করেছেন। হযরত পীর রহমাতুল্লাহ আলাইহি তিনিও মাদ্রাসা করেছেন, অনেক কষ্ট ক্লেশ করেছেন, অনেক সাধনা করেছেন পিছনে। উদ্দেশ্য ছিল একদল হক্কানি আলেম তৈরি করা। মাদ্রাসা হবে কি, মাদ্রাসার বিল্ডিং হবে, অনেক উন্নতি হবে, এই জন্য কি মাদ্রাসা হবে না? এই জন্য কি মাদ্রাসা হবে? কেননা মাদ্রাসা হয়েছে সুন্নাত তরিকা ভিত্তি করে এই মাদ্রাসা করেছিলেন। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ভক্তদেরকে ধরে ধরে বলেছেন, জায়গা দাও, টাকা দাও, গাছ দাও, টিন দাও, এই করে ঘর দাঁড়া করেছিলেন। আর ভক্তদেরকে বলেছেন, তোমাদের ছেলেদেরকে এই মাদ্রাসায় পড়াও। যার কারণে প্রথম যুগে দেখা গিয়েছে যত মাদ্রাসা এর পরে হয়েছে, সচেতনার পরে হয়েছে, এই সমস্ত মাদ্রাসায় যত প্রিন্সিপাল, সুপারিনটেন্ডেন্ট, শিক্ষক প্রায় আপনার এই সচেতনা মাদ্রাসার, ঠিক কিনা বলুন? শুধু তাই নয়, এমনই শিক্ষক ছিল, একদিকে ইলমে শরিয়ত আর ইলমে মারিফাত উভয় সমন্বয়ে তারা আলেম ছিলেন। তারা তরিকা মশ করেছেন, মহাক্কিক আলেম হয়েছেন, তরিকা মশ করেছেন,
এবং নিজেও আমল করেছেন এবং এলাকায় গিয়ে গিয়ে তারা তালিম দিয়েছেন। তখন ওলামায়ে কেরাম এই সমাজে তালিম দিত, এই তরিকা তালিম দিত। আজকে সেই আলেম কোথায়? চিন্তা করার বিষয় রয়েছে। সাধারণ মানুষ কি আজকে এই তরিকা তালিম দিবে বলুন? কি সাধারণ মানুষ দিবে? সাধারণ মানুষের তালিম দেওয়ার ব্যাপার নয়, ব্যাপার হলো হক্কানি ওলামায়ে কেরামের। এই দায়িত্ব তাদের, তারাই ঘুরে 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 মানুষকে তালিম দিবে, তাদেরকে দিনই শিক্ষা দিবে, শরীয়ত চলার সে তো শিক্ষা দিবে, আল্লাহর পথের পথিক করার জন্য সেই তালিম দিয়ে সেই পথে চালাবে। এই দায়িত্ব তাদের, সাধারণ লোকের নয়। কিন্তু দুঃখের বিষয় হলো এই, হযরত রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পূর্বে তিনি এই মাদ্রাসার ব্যাপারে বিভিন্ন কথা বিভিন্ন তার বাড়ির মঞ্চে শুনেছি আমরা। ছেলেদের সম্পর্কে বিভিন্ন মন্তব্য হুজুর করতেন, ওপেন করে বলতেন মাদ্রাসা করেছি, অনেক কষ্ট ক্লেশ করেছি, সুন্নাত তরিকা জারি করার জন্য দিন প্রতিষ্ঠার মাদ্রাসা করেছি। আজকে সেই মাদ্রাসা ছেলেদের না আছে লেবাস পোশাক, লেবাস না আমল রয়েছে, না চেহারা রয়েছে, না দাঁড়িয়ে আছে, সব বাদ সব হচ্ছে না শিক্ষক কি এই ছাত্র উভয় এক অবস্থা। আফসোস করে তিনি বলছিলেন যে আমি পারতাম তাই মাদ্রাসা আমি আগুন ধরে দিতাম। এমনি বলেননি, অধিকার রয়েছে। বলেছেন জীবন শেষ করলাম যার জন্য, এই জন্য জীবন শেষ করেছি, এই জন্য খেদমত করেছি। এই শেষ পর্যন্ত 1965 গিয়ে আপনার এর আগেও চেষ্টা করেছেন, তারপর আবার কিছুদিন বন্ধ ছিল, আবার 1965 গিয়ে আবার তিনি মাদ্রাসা করলেন, যে নাম হল দিনিয়া মাদ্রাসা। আব্বাকে কথা হাঁটছিলাম, আব্বা আমাকে বলছে এখানে ছাত্রবাস হবে, এই বলতো আমাকে বলছে আমাকে। আমি দেখি আব্বা বাড়িতে এত বড় মাদ্রাসা থাকতে আবার ছোট একটা মাদ্রাসা খুললেন, এটা কি আবার? হুজুর বললেন, মিসকে হাত দিয়ে বললেন বড় গাছের নিচে ছোট একটা চারা গাছ লাগিয়ে গেলাম, যদি কোনদিন বড় গাছটা মারা যায় এই চারা গাছ বড় হয়ে যাবে। তখন আমি কিছুই বুঝতে পারিনি, সেই অবস্থা আমার হয়নি। তখন আমি কিছু বুঝতে পারি কি বলছেন বুঝি নেই। তখন এরপরে যখন আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন 1990-তে, এরপর থেকে শুরু হলো আর এক বালা শুরু হলো, সেটা হলো এই শহর শিক্ষা। যেখানে ছেলে মেয়ে একাত্রে পড়াশোনা করে সেখানে অবস্থা দাঁড়ায় কি? চরিত্র থাকে কোথায়? যিনি শিক্ষা কি চরিত্রবান করে না চরিত্র ধ্বংস করে, কোনটা বলো? এটা কি কথা হলো? যে যাকে আঙ্গি করুক বা যাই করুক, দেখলো এখন আর বসার সময় নেই। এই শুরু করলাম, আগে ছিল ওই মাদ্রাসার বাড়িতে, এরপর শুরু করলাম বাইরে, আবার ইন্তেকালের পরে বাইরে শুরু করলাম। আজকে আপনার দোয়ার বরকতে বাংলার বিভিন্ন জায়গায় অনেক দিনই মাদ্রাসা হয়েছে, বলো আলহামদুলিল্লাহ। কোন আফসানিয়ত নয়, দেখাবার জন্য নয়, দিনই আল্লাহর হুকুম পালন করার জন্যই, হক্কানি আলেম তৈরি করার জন্য, নায়েব রাসূল তৈরি করার জন্য, এই জমিনের দিন জারি করার জন্যই এই মাদ্রাসা। এর একটা আদর্শ রয়েছে, একটা আদর্শ রয়েছে। আজকে অনেক পীর ভাই আজকে এখানে উপস্থিত আছেন, কি আছে কিনা? তাদের একটা আদর্শ রয়েছে, তাদেরকে বলছি কথাটা একটু। যেহেতু সিলসিলা ছাড়ছিনা সিলসিলা, একটা আদর্শ রয়েছে, এর আকীদা রয়েছে, এর আমল রয়েছে, সব দিক খেয়াল করে আজকে আমাদের এই মিশন। বুঝতে হবে একটু, যেহেতু আমার ঘরের দুয়ারে আমারই দিতে হবে, আমার ঘর লালন পালন আমারই করতে হবে, ঠিক কিনা বলুন? এই সিলসিলা ধারক বাহক আপনারা হচ্ছেন,
আপনারা যাই শেষরার মহাব্বত করেন, যাই শেষরার ভালোবাসেন, যারা শেষরার সম্পৃক্ত হয়েছেন, সবারই কথা হলো এই যে ধরে রাখা হলো আপনাদের দায়িত্ব, কর্তব্য। আজকে সেই জিনিস, আজকে সেই শেষরা আজকে যেখানে হক্কানি আলেম হবে, হুজুর দাদা করেছেন, পিছান্তর করেছেন, আজকে সেটা ব্যাহতের পথে। ইল্লা মাশা আল্লাহ কিছু থাকতে পারে, কিন্তু অধিক কিছুই শেষ। যার কারণে ভবিষ্যৎ এই দিনে মাদ্রাসা আজকে হযরত মুহতামিম রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সরকার তার খলিফা ছিলেন, ঠিক কিনা বলুন? আমরা তার থেকে সবক দিয়েছেন, তারবিয়ত নিয়েছেন এবং চেষ্টা করেছেন সমাজে এলমে দ্বীন বিস্তার করার জন্য, দ্বীনি সমাজ সৃষ্টি করার জন্য তার চেষ্টা করে গিয়েছেন। আজকে সেখানে আমি এসেছি। এখানে আমার ব্যাপার রয়েছে একটু, কি আমার এই বাড়ির উপর কোনো দাবি আছে কি নাই, কি আছে কি নাই, এই দাবি নিয়ে আমি এসেছি। দাবি কি বাদ দিয়েছে নেই, আসি নাই। 10 দিন আসি নাই একটা কারণে, যখন আমার দাবির অবস্থা আমি এসেছি, আমি সাথে সাথে চলে এসেছি। আলহামদুলিল্লাহ। আমার তো সুযোগ পেতে হবে। হযরত মুহতামিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি কোন আদর্শের ছিলেন, কোন আকীদা ছিলেন, কোন আমলের ছিলেন, আমি ভালো করে জানি। আমি তার শিষ্য, আমার জানা আছে। সেদিকেই ধরে আজকে এখানে আসা, কি আমার আসাটা কি অমূলক হয়েছে? পেয়ারে হাজির, তাই কথা হলো এই, আজকে সংক্ষিপ্তভাবে কথা বেশি বলবো না। আমি চাই যেখানে এই হযরত মুহতামিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে আদর্শে ছিলেন, যে আকীদা ছিলেন, যে আমলে ছিলেন, ঠিক সেরকম একটা দ্বীনি প্রতিষ্ঠান এখানে হোক। এটা কি আপনারা চান? কে কে চান? না তো হাত তুলুন। আপনারা সবাই চান বলুন। সেটা হলো দ্বীনি মাদ্রাসা। সিদ্ধান্ত দেবে কেন্দ্রে, সিদ্ধান্ত এখানেই শেষ নাই, সিদ্ধান্ত কেন্দ্র দেবে সিদ্ধান্ত। কি মানতে রাজি আছেন? মানতে রাজি আছেন? আজকে এখানে হোক, এটা আমিও চাচ্ছি। সেই খেয়ালেই, সেই পরিবেশ নিয়েই এখানে এসেছি। আপনারা মুহিব্বিন, তরিকতপন্থী ভক্তরা আছেন, মুহিব্বিনরা আছেন, সবার কাছে আমার কথা হলেই আপনার এই মাদ্রাসাতে হয় তার খেদমত আমরা আঞ্জাম দিয়ে যাবেন। রাজি আছেন? সবাই রাজি আছেন? কে কে রাজি আছেন? না তো হাত তুলুন। সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? আলহামদুলিল্লাহ। নিজের ঘর নিজের পাহারা দিতে হবে, নিজের ঘর নিজের পাহারা দিতে হবে, অন্য কেউ পাহারা দিবে না। ভালো করে বুঝবে, ফেতনার জামানা, অত্যন্ত কঠিন ফেতনার জামানা আর সামনে। এই জামানায় দাঁড় দাঁড় অবস্থার ঘর থেকে নিজের কাজ করতে হবে। এখানে কোনো আপোষ চলবে না। আকীদার কোনো আপোষ নেই, আমলের কোনো আপোষ নেই, মতের কোনো আপোষ নেই। আছে কি? আছে। আপনাকে আকীদার বেলায় কোনো আপোষ করতে রাজি আছেন? সাবধান। সে যে আপনার সেই বুজুর্গ রাহমাতুল্লাহ আলাইহি তিনি এখানেই শোয়া আছেন। যারা অনেক পুরনো, তারা আপনারা জানেন তার আকীদা কি ছিল, কত বড় অলি ছিলেন, কি আমল করেছেন, আপনাদের জানা আছে। এলাকার বসে আপনারা ঠিক তার পথে পথে ঠিক সেই অবস্থায় এই মাদ্রাসা, অন্য বিকল্প কিছু নেই এখানে। অর্থাৎ সারসিনার আদর্শ, এই আদর্শ, ঠিক কিনা বলুন? একই জিনিস, দুই জিনিস নয়। যেহেতু একটা কথা নেই, বাবার সন্তান হয়েছি, বাবার নসিহত মানা আমার জন্য মানতে হবে, আমার তার পথ চলতে হবে, এটি স্বাভাবিক নিয়ম। নিয়ম কিনা বলুন? তাই ঠিক সেইভাবে কাজ করে বাবার সত্যিকার সন্তান হওয়ার আমাদের চেষ্টা করতে হবে। যারা সরসিনা ভক্ত পীর ভাই মুহিব্বিন আছেন, আপনার সরসিনা পীরের রুহানি আওলাদ, কি
দাবি করতে কোনো সমস্যা আছে? হযরত রহমাতুল্লাহ আলাইহি শেষ সময় অগ্রহায়ণ মাসের মাহফিল শেষ সময় তিনি বলেছিলেন যে আমার এখন আমার যা দেওয়ার পালা এখন, যেখানে আমি আমার আগে আমার মেজো ভাই চলে গিয়েছে, এখন আমার পালা। কোনো চিন্তার কোনো কারণ নেই। যারা সত্যিকার রুহানি আওলাদ, নসিবী আওলাদ সাথে কাল কিয়ামতে আমার দেখা নাও হতে পারে, কিন্তু কাল কিয়ামতে এই রুহানি আওলাদ যারা হয়েছেন তাতে ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা কি চান যে হুজুরের সাথে আমার দেখা হোক? কি চান? সবাই চান? তাই রুহানি আওলাদ হয়েছি, রুহানি আওলাদ হয়েছি। আল ওয়ালাদু সিররুল আবি, ছেলে দেখা বাবার নমুনায়। কার নমুনায়? কার নমুনায়? বাবার নমুনায়। আর মুরিদকে দেখা যাবে পীরের নমুনায়। আমার পীর যেরকম ছিলেন ঠিক মুজাসসাম নমুনা আমাদের হবে। যারা মুহিব্বিন যা আছে ভক্ত আছে তাদেরকে বলছি আমি, অন্য ভাই যারা আপনার উপকৃত হন শোনেন আশীর্বাদ আলহামদুলিল্লাহ। আমি দাবি করি আমার 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 মুরব্বী তিনি, যার হাত হাত দিয়ে বয়স হয়েছি, তিনি আমার মুরব্বী, তিনি আমার বাপ, আমরা তার রুহানি আওলাদ। রুহানি আওলাদ দাবি করানো শুধু মুখে না আমলে, কি মুখে না আমলে? আপনার আমলের মাধ্যমে কি আপনার সেই দাবি করতে রাজি আছেন? সবাই রাজি আছেন? কে রাজি আছেন? না তো হাত তুলুন। সবাই রাজি আছেন? আলহামদুলিল্লাহ। পেয়ারে হাজির, দাদা হুজুর তিনি কি হক্কানি আলেম ছিলেন কি ছিলেন না? হযরত ফিসাদ হক্কানি আলেম ছিলেন কি ছিলেন না? হক্কানি আলেম ছিল, জাহেল নয়, মূর্খ নয়। তাহলে আমল আমাদের আমল, তারপর হাদিস দেখে তিনি আমল করেছেন। দাদা হুজুর কথার প্রসঙ্গে তিনি বলেছিলেন, বাবা আমাকে যা আমল করে দেখছো, যা কিছু করছি এমনি করিনি, আমার রসুলকে দেখে দেখে আমি আমল করতেছি, এমনি করিনি। আমি একদিক করে হাদিস পড়েছি, অন্যদিকে আমি দেখে আমি আমল করছি। এটা আর এক জিনিস, আর এক চক্ষু, বললেই হবে না, এটা আর এক জিনিস। সবার জন্য সবটা সম্ভব নয়। আল্লাহ তার কিসমত বন্ধ করেছে, হয়তো তার কিসমত এসে গেছে। তো যাই হোক, তাই কথা হলো এই আপনার ঠিক সেই দিক খেয়াল করে আপনার কাজ করবেন। আমাদের মিশনের কাজ হলো এখন হক্কানি আলেম তৈরি করা। কি আলেম? বল কি আলেম? কি আলেম? সিলসিলা ফুরফুরা শরীফ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি যে তরিকা, যে সিলসিলা বাতি দিয়ে গেছেন, তার হাতে বায়াত হয়েছে, দাদা তার বায়াত হয়েছেন মৌলানা সাহেব রহমতুল্লাহ আলাইহি, তার হাতে বায়াত হয়েছেন শাহবুদা মোহাম্মদ সাহেব রহমতুল্লাহ আলাইহি। এই ধারাটা বলছি আমি। এই ধারায় যে নির্দেশ যে বলেছেন, দেখিয়ে দিয়েছেন, ঠিক আমাদের আমলটাও ঠিক সেইরকম হবে। ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? এক তাই মাসাইলে নিয়ম হলো এই, যার হাতে হাত দিয়ে বায়াত হয়েছি, যাকে আমি মুরব্বি মেরেছি, একটা মশাইলে আমল আমার আমল। বুঝলেন কথাটা? সাধারণ লোক অনেক আছেন তো এখানে, কথা অনেকে বুঝবেন। আবার আমার মুরব্বি যিনি, তার যে আমল হবে, আমার শায়েখ, আমার পীর, যিনি মোর্শেদ, তার যে আমল একটাই মাসাইলে, তার যে আমল, আমার আমল সেই আমল হবে। এখানে ডাইনি আর বাইর নেই। কি রাজি আছেন? কি রাজি আছেন? পেয়ারে হাজির, ফুরফুরা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি মিলাদ ক্যাম্প করেছেন। ফরুল মাসাইল বলছি, মিলাদ ক্যাম্প করেছেন। কি করছেন? করেন নাই? দাদা হুজুর মিলাদ ক্যাম্প করছেন না করেন নাই? হযরত ফিসাদুল্লাহ মিলাদ ক্যাম্প করছেন না করেন নাই? আমরা ছাড়িয়ে দেবো, হ্যাঁ আর লাগবে না এগুলো। হ্যাঁ, কে কি করে ওটা আমার দরকার নেই, ওটা আমার কোনোই দরকার নেই। আমার মোর্শেদ, আমার মুরব্বী যে তিনি কি করেছেন, ওইটা আমার দেখার বিষয়। ঠিক কিনা বলুন? আপনারা সেদিক খেয়াল করে এই মোনাজাত বলেন, আগে কিছু কথা হয়েছে, এখানে বলা হয়েছে, এগুলো কথা হলেই আমার মুরব্বীর উপর নির্ভর করে সে কি বলে ওইটার কথা। কেননা ফেতনার জমানা, বিভিন্ন কথা আমাদের কানে আসে, পথ ভ্রষ্ট হওয়ার পালা অবস্থা শুরু হয়েছে, টানা হেস্তা চলছে। ফেতনা জমানা ইমানটা কত কষ্টকর হবে, জ্বলন্ত কয়লা হাতে কষ্ট, তার চেয়েও বেশি কষ্ট হবে ইমানকে রাখা।
এই ফেতনা জমানায় নিজেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। শুধু দৌড়লেই হবে না, চাকচিকে দৌড় দিও না, বুঝে শুনে দৌড় দাও, বুঝে শুনে দৌড়াও, কাজে আসবে। অনেক চাকচিক কথা আসবে, অনেক যুক্তি তর্ক আসবে। ইবলিস শয়তান যুক্তি কম জানত না। মালাকুল ছিল, ফেরেশতাদের ওস্তাদ ছিল, তার এর কম ছিল না, কিন্তু বেয়াদবির কারণে অভিশপ্ত মালুম হয়েছে। সেটি খেয়াল রাখতে হবে। এলেম থাকলেই হবে না। আমাদের মাপকাঠি হলো যে আমার মুরব্বী কোন পথ দেখিয়েছে, কোন আদর্শ দেখিয়েছে, কোন আকিদ দেখিয়েছে, ঠিক সেই দেখে দেখে সেই আলোচনা শুনে শুনে ঠিক সেই মতে আগাতে হবে। এর ভিতরে কথা হলো এই, আবার একদল লোক আছে যার নূতন লোক বোঝে না। অনেক সময় দেখতাম আব্বাকে আসছেন, হুজুর আমি আমার হুজুর একটা পথ কথা বলছে কি, যদি সিরাতুল মুস্তাকিম পথে চলবো কী ব্যাপারে, কার ইত্তেবা করলে চলবো, হুজুর আমার একটা পথ দেখিয়ে দিন। হুজুর বলতেন, বাবা শোনো, বিভিন্ন মতের লোক তো থাকে, বিভিন্ন প্রশ্ন করে। হুজুর বলে, শোনো একটা কাজ করবে, আপনি রাত এসার পরে, এসা নামাজের পর যখন ঘুমাতে যাবেন, উজু করে 2 রাকাত নফল নামাজ পড়বেন, পরে 3 বার সূরা ফাতিহা পড়ার পরে 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ পড়ে এরপর সাহায্য করবেন। কাছাকাছি আল্লাহ কাছে বলবেন, আল্লাহ আমাকে সঠিক সিরাতুল মুস্তাকিম পথে আমাকে বাঁধিয়ে দিন। আমার যার পথ চললে এমন একটা দেখিয়ে দিন এই পথ চলে আপনাকে আমার আপনার রসুলটি পাওয়া যায়, সেই পথটা আমাকে দেখিয়ে দিন। এইভাবে কাছাকাছি করে তুমি শুয়ে যাও, ঘুমিয়ে যাও, দেখো আল্লাহ তোমার কোন পথ দেখায়, তোমার যা দেখাবে তুমি সেই পথ তুমি চলে যাবে। কথা তোকে বলুন, তাই পেয়ারা হাজির, তাই কথা হলো এই, আমাদের খেয়াল রাখতে হবে। যেমন একটা কথা বলবো, কি আপনাদের কষ্ট হয় নাকি? আপনার 10টায় শুরু হয়েছে, এখন চলতে আছে, আর আমার নিজের শরীর খুব একটু ভালো না। আমি তো আপনাদের অবস্থায় তাড়াতাড়ি আসি। আর কথা হলো এই, একবার আব্বা ছিলেন, গেছিলেন নোয়াখালীতে, রাখালিয়া প্রোগ্রাম ছিল নোয়াখালী। ছাদ ছিল আমার ছোট বাবা শহীদ আব্দুল কাদের সাহেব, আর ছিল বাল্যতলীর মৌলানা আব্দুল মজিদ সাহেব, আরও অন্যান্য ওলামায়ে কেরাম। ওখানে মাহফিলে আব্বা গেছেন, এর মধ্যে একটা লোক গিয়ে উপস্থিত, ওখানে গিয়ে আপনার সামনে উপস্থিত। আপনি কি চান? বাড়ি কোথায়? ময়মনসিংহ বাড়ি। কেন আসছেন? হুজুর আপনার একটা প্রোগ্রাম নেওয়ার জন্য আসছি, আমার বাড়িতে মাহফিল করবেন, এই মাহফিলের প্রোগ্রাম নিয়ে আসছি, এই প্রোগ্রামটা দিতে হবে আপনার। আমার প্রোগ্রাম তো সব তো লেখা হয়ে যায়, এখন তো প্রোগ্রাম সময় নেই, আর জায়গা নেই। না হুজুর একটা প্রোগ্রাম দিতে হবে আমাকে। তা দেখলেন মজদুরি হাল, খেয়াল একটু ই করার একটা অবস্থা। আব্বা এই বুঝে আব্বা দেখেন পাশের রুমে ছিল আমার ছোটো ভাই, এই আব্দুল কাদের সব পড়াশোনা, শরীফ শরীফকে ডাকতো, শরীফ ডাকতো, কী বল, তারপরে এই লোকটা কী বলে দেখো তো, নিজে এইকে নিয়ে গেছে বাইরে, নিয়ে ওই রুমে নিয়ে কথা ছিল, আপনি কেন আসছেন না? আসছে হচ্ছে একটা প্রোগ্রাম নেওয়ার জন্য। তো হয়তো প্রোগ্রাম তো কোথাও সব তো প্রোগ্রাম দেওয়া হয়ে গেছে। না হলো প্রোগ্রাম দিতে হবে, দেবো কী করি? আর না দেন আমি এখান থেকেও যাবো না, না নিয়ে যাবো না, আমি দিতে হবে আমার। এখন মহামসিবত তো আবার আপনার যাইয়া ওই আপনার ডায়েরি ছিল একটা, সফরের ডায়েরি, ওই ডায়েরি কোনো ভাগ্য আছে নি দেখি একটু আনতে দেখে, দেখতে দেখে একদিন 2 দিন ঢাকা। এখন বড় চিন্তা করলেন, দেখি কেন কি জানি তো না, কেন রাখছে তো জানি না, হিন্দি কোনো একটা একদিন শুনেন যায়নি কোনো রকম। এই যে আপনারা আলাপ করে হুজুর এই অবস্থায় আমার একটা আর্জুন নিয়ে আসছে, এরকম বলছে খুব মসজিদ হাল, কিন্তু সে বলছে না, না নিয়ে যাবেই না, এই আর কী কোনো হয়। আর হয়তো এই 2 দিন আছে, যে একটা দিন জব দিতেন তার তো আশা পুরো দিত। তোমার সমস্যা আব্বা করেন চিন্তা করি, কাটিয়ে এই দিয়ে দাও, এই 2 দিনের একটা দিন দিয়ে দাও, এই ময়মনসিংহ যাও, এই দেবে আসছে বোধহয় 8 তারিখে আপনার প্রোগ্রাম। এই নিয়ে সে চলে গেল দেশে। যাওয়ার পরে যখন আপনাকে যখন মাহফিল শুনে আব্বা সেই তারিখ মতো গেল, অনেক লোক এসেছে, অর্ধশিয়া সবাই এসে আব্বা ওয়াজ করছেন। লাস্ট সময় গিয়ে উনি সাহেবের দাওয়াত দিয়েছে, সাহেবের দাওয়াত, ওনাকে আব্বা বলেন আপনি কিছু বলবেন?
হ্যাঁ আমি কিছু বলবো হুজুর, নেন মাইক নিয়ে কথা বলেন। তখন তিনি দাঁড়িয়ে বললেন যে হুজুর আজকে আমি এখানে আসছি, ওয়াজ করবো না, এখানে ওয়াজ নিয়ে আসি নাই, আমি হোসেনা হুজুরকে বিষয়টি কেন আনলাম আমি এটাই বলবো, আর কিছু বলবো না। সেটা হলো এই যে আপনার আমি একটা মজদুরি হালে ছিল, আপনার এলাকার বসে আমার চেনা, আমি কী অবস্থা ছিলাম আপনার জানা আছে, কীভাবে ঘুরছি আমি, কীভাবে কী আমার সবটা আপনার জানা আছে। অনেক চিন্তা বিভোর ছিলাম, সবসময় ছিলাম, আমার মনে ছিল যে আমি কি কার ইত্তেবা করলে, কার পারিবি করলে, কার অনুসরণ করলে আমি আল্লাহকে আল্লাহ রসুল পাবো, এইসব মনের আপনার ধান্দা আমার ভিতরে। এই নিয়ে সারাদিন ঘুরছি, মজদুর হালে চলছি। একদিন খাবে দেখতে পাই যে বড় একটা ওয়ালের এক পাশে আমি দাঁড়ানো, হঠাৎ ওয়ালটা পড়ে যায়। এখন চিন্তা বলা হয় এত বড় ওয়াল, যেখানে অনেক লোকের প্রয়োজন হবে এই ওয়ালটাকে খাড়া করতে, আর এটা অবস্থায় এত লোক পাবো কোথায়, আর হবে উঠবে বা কীভাবে, এই যে চিন্তা করতেছি। এমন সময় থেকে অন্য দিক থেকে একজন লোক আসছে, উজ্জ্বল চেহারার সুন্দর লোক, সে আস্তে আস্তে আসে ওই ওয়ালের ওই পাশে দাঁড়াইছে। দাঁড়িয়ে তিনি বললেন, হ্যাঁ ওয়াল ধরো, দাঁড়া উড়াও, অনায়াসে ওয়ালটা ঠিক আছে। এখন তিনি হায় এ লোক কিনা, যে আর বহু লোকের প্রয়োজন, সে ঠিক আসতে যাবো, সে এক কড়া ধরো, আমাকে বলে এক কড়া ধরো, উঠাও, উঠে গেল। আশ্চর্য করেন, আস্তে হেঁটে দিয়ে সামনে উপস্থিত, হুজুর যেখানে অনেক লোকের প্রয়োজন সেখানে আপনি এসে ধরলেন, আমাকে বললেন আর বললেন ওঠাও, উঠে গেল। আপনার কি হুজুর, আপনার পরিচয় জানতে চাই। তখন তিনি বলেন আমি মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর একটা কথা হলো এই, আমি বহুদিন বলতো হুজুর, আমি একটা মনের মধ্যে আমি আশা মনে করতেছি যে কার ইত্তেবা করলে, কার অনুসরণ করলে আমি আল্লাহকে পাবো, আমরা রসুলকে পাবো, আমার একটা মনে একটা আছে, এই নিয়ে আমি ধান্দা ঘুরছি হুজুর, আমাকে একটু বলে দিন। তখন হুজুর বললেন, যাও বরিশালের মোহাম্মদ সালের ইত্তেবা করবি, যাও। আজকে সেই জন্যই তাকে নিয়ে উপস্থিত করেছি এখন আপনাদের সামনে। এবার আপনার কি করা দরকার আপনারা করেন, আমার কথা শেষ। কথা বলেন কি বলছি? যাই হোক, কথা হলো এই জন্যই বলছি, এই ফেতনা জমানায় যদি আপনি কোনো চিন্তা কোনো কিছু না, ওই যে লাইনটা বড় কথাটা বড়, হুজুরের কথাটা কেউ কে কি বলে না বলে বিভিন্ন সমস্যা, এই জন্য ওই 3 বার সূরা ফাতিহা দরুদ পড়িয়া, সাবধানে করিয়া, আল্লাহর কাছে কাটাকাটি করিয়া শোন, একদিন দুদিন আপনার অবশ্যই আপনার পথ পেবে, আল্লাহ যে পথ দেখায় আপনি সেবার ধরবেন, কোনো সমস্যা নেই। বাবা সঠিক পথ চলা বড় কঠিন ব্যাপার, বড় কঠিন ব্যাপার, এত সহজ নয়। এই জন্য বলছি সেদিকে বিশেষ করে আপনারা সেদিকে খেয়াল করে আপনার কাজ করবেন। ওয়াজ শুনি গর্তে পা দিবেন না, সাবধানে পা দিবেন, আর ওয়াজ শুনবেন তাও বুঝে শুনবেন। যিনি ওয়াজের হয়েছেন তিনি আপনার আকীদায় না আপনার আমলে আছে কিনা বুঝে আপনার সেই মাহফিলে শুনতে, যে ওয়াজের তাসির রয়েছে কি আছে নাই, কথার তাসির আছে নাই, আসর রয়েছে। এই জন্য কথা এই বুঝে শুনে বলবেন, মজলিসে বলবেন, পাইলেই বলতে বলবেন না। আপনার বেজার হবে না, পীর ভাই থেকে বলছি, আপনার ভাই কাউকে বলছি না আমি, শুধু একটা পীর ভাই তাদেরকে বলছি আমি, যেহেতু সবসময় তো সুযোগ হয় না, আসার সুযোগ হয় না আমার। পীর বলছি আপনারা ওই ওয়াজ পানি এক দরকার হচ্ছে, ওয়াজ হলি দেয় দৌড়, ভালো আর মধ্যে খবর নেই, সুর সার এটা ওটা হ্যাংটা, ওই কানে সুখ নেয়, এই বুদ্ধি শেষ। তা নয়, ওয়াজ শুনবো শোনার লজ্ঞা না আমলের লজ্ঞা, কিসের জন্য? তাহলে কথা এই শুনতে হবে এমন ওয়াজ, যে ওয়াজে আমার আকীদা নষ্ট না হয়, আমার আমল নষ্ট না হয়, চলার পথ নষ্ট না হয়, ঠিক এই ধরনের লোকের ওয়াজ শুনে আমার আমলের জিন্দগি গঠন করতে হবে। কি রাজি আছেন? সবাই রাজি আছেন? কে কে রাজি আছেন হাত দেখান তো। সবাই রাজি আছেন? মনে কষ্ট দিবেন না, মনে কষ্ট দিবেন না, কথার কথা বলছি কথাটা। যদি আপনার মনে করেন তো উপকার হবে আমল করবেন, না হলে আপনার ইচ্ছে মতো চলবেন, আমার কোনো কথা নেই, আমার বলার কোন বলে গেছি। ফেতনার যুগ, খুব বুঝে জানবেন, চাকচিক্য নয়,
দুর্তক নয়। আপনার মুরব্বী যা ছিলেন তারা কি নির্দেশ দিয়েছেন, যেই পথ দেখিয়েছেন সব দিক খেয়াল করে ঠিক সেইভাবে চলা। আজকে তার মুজাসসাম নমুনা এই হযরত তাজউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, তিনি তার মুজাসসাম নমুনা ছাড়ছেন না। সেদিন যা ছিলেন তা দেখছেন, এই নমুনা চললেও সেটা আপনাদের পথ, আপনারা সেভাবে চলবেন, আমল করবেন। শর্ত হলো, উদ্দেশ্য আল্লাহওয়ালা হওয়া। কি উদ্দেশ্য? কি এই যত কিছু উদ্দেশ্য কি? এই জন্য পীর হাতে হাত দিয়ে বয়াত হই আমরা, বয়াত পায় ব্যক্তি হওয়া। উদ্দেশ্য কি? পীরকে পাওয়া নাকি? আল্লাহ পীরকে পাওয়া না আল্লাহকে পাওয়া? যে বয়াত হবে সে আল্লাহকে পাওয়ার জন্য বয়াত হবে, আর যে বয়াত করবে সেও আল্লাহর জন্য বয়াত করবে। যদি কেউ বয়াত পীরের জন্য, পীর পাওয়ার জন্য হয়ে থাকে তাও হারাম, আর পীর নিজেদের করতে হয় তাও হারাম, জায়েজ নেই। এই বয়াত হারাম। এবং আপনার মসজিদ আপনাকে যা হুকুম করবে তা পালন করা ওয়াজিব, মানতে হবে, শরীয়তের খেলাফ না হওয়া পর্যন্ত। কথা বুঝেছেন আমার? বুঝে কাজ করবে। খালি বয়াত হয়েছে কারণ মুরিদ হয়ে গেছি না, এর নাম মুরিদ নয়, এর নাম মুরিদ নয়। মুরিদ আমলের নাম। মহসাব নমুনা দিতে, মসজিদের নমুনা করো, নাম চলো, সেটা হুকুম করে সেটা আমল করো, তবে না পরিচয় পেয়ে আমি আলবারাদ সেরাল্লাহ, আমি সে দেখা বাবার নমুনায়, আর মুরিদকে দেখা যায় পীরের নমুনায়। কার নমুনায়? কার নমুনায়? আপনার সেরকম নমুনায় কি চলতে পারবেন? কি পারবেন? পারবেন? চেষ্টা করেন, কাজে আসবে, একদিন সব হয় না। তো যাই হোক, আমি সংক্ষেপ করছি। আপনারা সেই যে খেয়াল করে আমার সুন্নাত আমল করার চেষ্টা করবেন। সুন্নাতের খেলাফ নয়, সুন্নাতের আমল করার চেষ্টা করবেন। দাদা রহমতুল্লাহ আলাইহি সুন্নাতে পাবান ছিলেন, হযরত ফিসাতুল্লাহ পাবান ছিলেন। আপনার তার রুহানি আওলাদ, আপনারাও চেষ্টা করবেন পুরো সুন্নতে আমল করার। লেবাসে, পোশাকে, চাল চলনে, চেহারা সুরতে শুধু আমল করার চেষ্টা করবেন, যাতে করে যেন সত্যিকার নমুনা। জাহির হুজুর বলতেন, বাবা জাহির সুরে তোমরা রসুলের ভাগের নমুনায় করো, আফসার তোমাদের ইমানি নূর এসে যাবে। জাহির সুরে রসুলের ভাগের নমুনা করো। তাই এই জামা লম্বা লিপস্টা, গোল জামা গায়ে দেওয়া কি? গায়ে দেওয়া কি? লম্বা লিপস্টা গোল জামা গায়ে দেওয়া কি? না কানা ভাড়া? হ্যাঁ, কি কানা ভাড়া? হযরত মাওলানা আতিক হোসেন সাহেব গোলজার সুন্নতে লিখেছেন, জামা যত লম্বাই হোক, যদি কানা ভাড়া হয় সুন্নত আদায় হবে না। তাই লম্বা গোল জামা এক বুতাম। কথা বোঝেন কি বলছি? পীরের আমল, পীর আমার এবার আমল করেছেন। আপনার তার যারা তার অনুসারী ভক্ত, আপনার সেই বিষয়ে খেয়াল রেখে চলবেন। সর্বত্র লম্বা নামাজ আগে গায়ে দিয়ে চলবেন। মাথায় গোল টুপি দেবেন। কি টুপি? কি টুপি? খাড়া? কি খাড়া? কি হবে? চাপা, গোল চাপা। হযরত রহমতুল্লাহ আলাইহি কি কিস্তি জমা দিতেছেন, ইরাকাত করতেছেন, পাঁচ করে দিতেছেন, দেখেন কি গোল চাপা গোল টুপি। খেয়াল রাখবেন, আপনাদের আমরা আমল সেরকম হবে। আপনি যেটাই যান না কেন, দেখা সাত বলতে এই একটা শর্ষিনের মুড়ি। কি আপনাকে এই পরিচয় পারবেন? কি সবাই পারবেন? কে কে পারবেন একটু হাত দেখান তো। কি সবাই পারবেন? সবাই পারবেন? আলহামদুলিল্লাহ, কবুল করে বলো। আমি কোনো কারণ নাই, আমি যেরকম আমার জাহিরও যেরকম বাতারও সেরকম। জাহিরও যে পছন্দ করি, বাতারও সে পছন্দ করি। ভিতরে একটা বাহিরে একটা, মোনাফেক, এগুলো মোনাফেক। দিলেও যা বাহিরও তা। আর শুনলে তবু আমল করছি, যেটাই যাই ঠিক সেখানে এই অবস্থা চলবে। সমস্যা আছে কিছু? কি সমস্যা আছে? সমস্যা নাই। বরঞ্চ ফাসেক ভয় করে, ফাসেক ভয় করে। সঠিকভাবে ঠিকভাবে চলো, ফাসেক তোমার ভয় করবে।
আজকে আমল ছেড়ে দিয়েছি, ফাঁসে যা ইচ্ছে তাই করছে এখন আমাদের সামনে, দাম্বু দিয়ে চলছে তারা আজকে। তার কারণ ব্যায়ামের কারণে, ব্যায়ামের কারণে ভিতরে একটা বাহিরে একটা। সাবধান, আমলের ব্যাপারে কোনো ভিতর বাইরে সবার সমান রাখতে হবে, তাহলে কাজ হবে। পেয়ারে হাজির, তাই আপনারা সুন্নাত আমল করার চেষ্টা করবেন, আকীদাকে মজবুত রাখবেন। আপনার পীর সে কোন আকীদার, কোন আকীদার বিশ্বাসী, সে কি করছে। ওই একদিন সে একদিন বলে গিয়ে স্টেজে বসে মনাত করে শেয়ার করতে, আমি দেশের জন্য দাঁড়াইছি। হুজুর আমি আমার বাড়িতে ওই তাবলিগ জমা ইয়ে খালি বারবার এমন দাম যাইতেছে খালি আয়ার আমার চেল্লা জলে খালি করতেছে। হুজুর আমি আর কী হব না হুজুর, আমি আর মরিদ কার হুজুর, আপনি মরিদ। আচ্ছা ওয়ালেদ সাহেব দাদা যেটা বলছে যে ওয়ালেদ সাহেব বলে কোন দিচ্ছে, কয় চেল্লা দিচ্ছে, দেন একটাও। আমি দিছি কয়টা, একটাও না। আপনি কী হবেন, কী হবেন? কথা বলছেন, কথা বোঝেন কি বলছি না, বোঝেন না কি কই, ভালো বুঝে নিন। পীর চলি নেই, বলছিস পাইলি যে বই থাকে কি কয় তোর খবর নেই, বসে কোন বলতেছে খবর আছে এই মসজিদ তোমার? ও দিনই কথা হয়, দিনই কথা তোমারটা, তোমার মোর্শেদ তোমার দিনই কথা কয় না, কয় উনি একলাই কয় দিনই কথা। বুঝে কাজ করতে হবে, জ্ঞান নিয়ে চলো। তুমি কোন মতের, কোন আদর্শে, তুমি সেটা বুঝে চলো। তুমি বাঘের বাচ্চার ছেলে, বাঘের বাচ্চা না ছাগলের বাচ্চার, বোঝো ভালো করে, নিজেকে চেনার চেষ্টা করো তুমি কে। আর বস্তা কি বাঘের বাচ্চাকে ছাগলের দুধ খায়, এখন পালা হয়েছে এখন বাবার, বোঝো আমি কার দুধ খাবো, ভালো করে বুঝে নিও। যাই হোক, এটা সবাই বুঝবেন কি করছি, সবাই বুঝবেন না, আর উল্টো একটা মন্তব্য করেন না। আবার আর যদি মনে করেন যে অসুবিধা আছে, আল্লাহ মাফ করে দিয়ে, আমি কিছু কমও মনে হয় আর দরকার নেই কিছু বলার, যদি কাজ কামে না লাগে। তো যাই হোক, তাই কথা হলেই আপনার সেদিন খেয়াল করে আমল করবেন, আর আপনারা এতেকাদ মজবুত রাখবেন। আর যেখানে আপনারা এই দিনে মাসে আজকে আসলাম, একটা মাদ্রাসা প্রতিষ্ঠা মানে করবো বলে মনে ইলিয়াস, সে আমাকে বলছে আমি মাদ্রাসা করবো। আমি তাকে বললাম তুমি কার ছেলের খবর আছে? ওকে দেখছি আমি নিজে যখন পড়াশোনা করতাম নিজেই দেখছি ছোট, এখন তো আল্লাহ মেহরবানিতে মুরব্বি হয়ে গেছে। আমি বলছি যে তুমি তোমার বাবার চেনো ভালো করে, যে বাবা কে। আমি খুব রাগ করছি, আমি একটু, আমার কথা নেই। এখন মিশন হচ্ছেন দিনী মাদার মিশন, তোমার বাড়িতে আমি দিনী মাথা চাই, রাজি আছো? হুজুর যাচ্ছি। আমি না, আমি দেখতে চাই, শুনতে চাই না। তোমার বাবা যে মতে ছিল, যে আদর্শ ছিল, ঠিক সেই প্রতিষ্ঠান তুমি গড়ে তোলো। এমন চাই না যে বাবা তোমার বাবার আদর্শ বিরোধী প্রতিষ্ঠান, এটা আমি চাই না, এটা আমার কথা নয়। যদি সেইভাবে করতে পারো আমি তোমার বাড়ি যাবো। আমি, সে আমার অঙ্গীকার দিয়েছে, আমি চলে আসছি। কি আপনার খুশি না বেজার? কি খুশি না বেজার? তাকে সহযোগী করবেন সবাই, তার অঙ্গীকার সে রক্ষা করতে পারে। আল্লাহকে দোয়া করবেন, তার অঙ্গীকার যেন আল্লাহ কবুল করেন। আর আপনারা তাকে সহযোগী করবেন, হাতকে মজবুত করবেন। এলাকাবাসী যারা আছেন, পীরবাড়ি যারা আছেন, সবাই তাকে সহযোগী করবেন। কি করবেন তো? সবাই করবেন তো? কে কি করবেন একটু হাত দেখান। সবাই করতে রাজি আছেন? সবাই রাজি আছেন? আলহামদুলিল্লাহ। সে কিন্তু একটু একটু নরম, কিন্তু আবার হ্যাঁ কই যেতেছে কি সমস্যা, একটু নরম, কিন্তু আপনার সাহস দিবেন, মনোবল বাড়িয়ে দিবেন। আপনার সাহস থাকবেন, অবশ্যই সে আগেই যাবে, কোনো সমস্যা ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আপনার চেষ্টা করবেন, ভালো হোক মন্দ হোক, যখন বিপদে আপদে সর্বত্র আপনারা তাকে সহযোগী করার চেষ্টা করুন। পারবেন তো? আলহামদুলিল্লাহ। খেয়াল রাখবেন, দোয়া করবেন। আজকে এখানে আসছি, আবার কবে আসবে ঠিক নেই, চেষ্টা করব, কিন্তু কথা হলেই আপনার সাথে খেয়াল রাখবেন। আর এই মাদ্রাসা খুব তাড়াতাড়ি হয়ে যায় তার চেষ্টা করবেন। সময়টা কিন্তু ভালো নয়, যত আগাবেন ততই আগাবেন, যত দিন যেটা যায় ভালো যায়, যেটা আসে খুব খারাপ আসে।
এই জন্য বলছি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করুন। আর যা বয়াত হয়েছেন, নূতন যা বয়াত হয়েছেন, তাদের ভিতরে আমার কথা নেই। তখন আপনার এসে নামাজের বাদ এই দর্শী পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই দর্শী এসে নামাজের বাদ 100 বার পড়বেন অতি মহাব্বতের সাথে, যে আল্লাহ ভাগ্য ভালো করেন রাসূল পাকের জিয়ারত নসিব হতে পারে। আর ফজর বাদে এই দর্শী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মুহিয়্যি সুন্নতিহি আশ-শাইখ আল-খাদাতে মুঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকতে আল-আউলিয়ায়ে কামিলিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দর্শী ফজর বাদ 100 বার পড়বেন। আর নফিস পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা শব্দ নাভি মূল থেকে টেনে ডান কাঁধ থেকে ইলামত আকফার মোকাম পেছন দিয়ে বামদের কলম করে ইল্লাল্লাহ বল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়ালের সাথে লা ইলাহা হালকা আওয়াজ, ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ। লা ইলাহা কি আওয়াজ? ইল্লাল্লাহ করো শিখ পাক লাভ ফাল নয়, শরীর হেলবে না, দুলবে না, মাথা লড়বে না, স্বাভাবিক আল্লাহ জিকির করবেন। নিয়াত করে নিন, আমি আমার কলম দিয়ে মোতাওয়াজ্জা আছি, আমার কলম হযরত পীর সাহেব কলম ওসিলায় আল্লাহ তরফ মোতাওয়াজ্জা আছে। আল্লাহ তরফ হইতে চিশতিয়া তরিকা নিসবত অনুযায়ী নবী ইসবাত জিকিরের ফয়েজ আমার কলম এসে আল্লাহর মোহাব্বত ইমামতের নূর মালুম হোক। সবাই চক্ষু বন্ধ করুন, সবাই চক্ষু বন্ধ করুন, নিজের গুনাহ কথা খেয়াল করতে পানি ছেড়ে দিন আর মোহাম্মদ এই বেজে করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে দর্শকের 100 বার পড়বেন, 300 বার পড়বেন অতি মহব্বতের সাথে, খেয়াল রাখবেন। মর্গের বাদ দুরূদ সুন্নাত নামাজের পরে দুরূদ সরকার আবিন নামাজ পড়েন, আবিন পড়ার পরে 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, একাদশী পরে সব শেষ করবেন। এরপর নিয়াত করবেন, যা বললাম নিয়াত করে যারা নূতন যারা বয়াত হলেন তারা 300 বার করে আমরা এই নফিস ফজিল করবেন। কতবার? আস্তে আস্তে 200 করে বাড়বে, 500, 700, 900 বাড়তে হবে। আর যারা নূতন যারা বয়াত হলেন তারা তারিখ সাজরা নিন, তারিখ সাজরা 24 পৃষ্ঠার নিয়ম লেখা আছে, সমস্ত বইটি পড়বেন। বিশেষ করে 32 পৃষ্ঠা ভালো করে দেখবেন, সে আমল করার চেষ্টা করবেন। আরও অন্যান্য কিতাব আমাদের আছে, তার কিতাব আপনারা সংগ্রহ নেবেন। বিশেষ করে তরিকুল ইসলাম এখানে সচ্ছিনে যাবেন, সচ্ছিনে ওখানে লাইব্রেরি দিয়ে সচ্ছিনে দারুল লাইব্রেরিতে আপনার গিয়ে বিভিন্ন আমাদের প্রকাশনার যে বই বের হয়েছে সবটাই আপনাদের জন্য, কিন্তু আপনাদের কাজে আসবে। আপনারা এই বইগুলো নিয়ে পড়বেন, নিজেও পড়বেন, অন্যকে পড়াবেন। আর সারসিনা মাদ্রাসা ওই আর কথা নেই, সাপ্তাহিক তালিম, মাসিক তালিম, সাপ্তাহিক জলসা যেখানে হয় আমাদের সিলসিলার, সেই তারিখে আপনারা নিয়মিত আসবেন। মাসিক জলসা যেটা হয় নিয়মিত আপনারা আসবেন। কথা বুঝতে পারছেন? খেয়াল রাখবেন, সাবধান বাদ দিবেন না, খেয়াল রাখবেন। এটাও তরিকা কাকে বলে? পীরের হুকুম সবটাই তরিকা। তরিকা একটা না, খালি নফিস অমল করে এটাই তরিকা না, হুকুম সেটাই তরিকা। আপনার কাজে আসবে সবগুলোই, এই জন্য খেয়াল করে কাজ করবেন।
আর আমল করার চেষ্টা করবেন। আর কথা হলো এই আপনার ছাত্রীতে বছরে 3টা মাহফিল হয়। কয়টা? অগ্রহায়ণ মাসে 14, 15, 16, মাঘের হয় 16, 17, 18, ফাল্গুন হয় 27, 28, 29 ফাল্গুন, 27, 28, আর ইংরেজি হলো এবার হলো 12, 13, 14 মার্চ, না 11 না, 12, 13, 14 মার্চ। আর ইচ্ছা সব মাহফিল, আপনাদের সবাই দাওয়াত। কি আপনার ষষ্ঠীর মাহফিল যাবেন? কি আপনারা যাবেন? আপনারা যাবেন, ফায়দা রয়েছে। আর শুধু একলাই যাবেন না, আপনার ছেলেকে নিয়ে যাবেন, ওরা ভবিষ্যৎ, ওদেরকে নিয়ে যাবেন। আর আপনার ভাই ভাইরা আছে বন্ধু, তাদেরকে নিয়ে যাবেন। হয়তো পিছনের বলতেন, বাবা নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, দাড়ি কমায়, দাড়ি ছাটে, পথ ভ্রষ্ট, এদেরকে নিয়ে তোমরা শস্যে নিয়ে আসো, এদের শস্যের মাঠে ছেড়ে দাও। হেদায়তের মালিক কে? মালিক কে? ছেড়ে দাও, আল্লাহ হেদায়তের মালিক, আল্লাহ করবে, যা করা করবে। তাই খেদমতে আপনার আঞ্জাম দিচ্ছে, দাওয়াতি কাজ বন্ধ রাখবেন না, মানুষকে দাওয়াত দিবেন, পথে টানবেন, কাজে আসবে। আর ছেলেকে ভবিষ্যৎ পথ দেখাবেন। আর যারা পীর ভাই মহমিন আছেন, আপনার ছেলেদেরকে আপনার দিনী মাথা পড়াবেন, নাতিবাদ তার দিনী মাথা পড়াবেন। আর যারা হাফেজ যারা শেষ হয়েছে, তাদেরকে সচেতনতে খুশি জামাত খোলা আছে, ওখানে আপনার তাদের ভর্তি করে দেওয়ার চেষ্টা করবেন। আর আপনার এলাকায় শুধু এই দিনী এই একটাই না, আরও মাথা করার চেষ্টা করবেন। কথা বুঝতে পারছেন? এই একটাই নয়, আরও এলাকা বিভিন্ন জায়গায় যার যার সামর্থ্য রয়েছে, আপনার সেখানে মাথার দিনে বোর্ড রয়েছে, তার নিয়ম রয়েছে, জেনে আপনার মাথা করার চেষ্টা করবেন, কাজে আসবে। মুরিদের কাজ পীরের হুকুম মানা, কি ঠিক কিনা? আপনার সেই লক্ষ্য রেখে ঠিক সেইভাবে শ্রম দিয়ে যাবেন, কাজে আসবে। দোষ আল্লাহ দোষ আল্লাহ এখন রাত্র দিকে এখন দোয়া মনাজ হবে। এর পূর্বে একটা কথা হলো, এই আপনার সাহেবের দাওয়াত, আপনার কিছু তাবারকের ব্যবস্থা করেছেন। এই তাবারক নেওয়ার পরে এরপর মনাজ হবে। কি রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। আপনার স্টেজে মুখ করে দাঁড়িয়ে যান, কাতার দিয়ে একসাথে সামনে কাঁধে দাঁড়িয়ে যান, সব দাঁড়িয়ে যান, কাতার সোজা করেন, কাতার সোজা করে নিন, স্টেজে মুখ করেন, সবাই স্টেজে মুখে দাঁড়ান। نبينا وشفينا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم। এখন দোয়া মনাত হবে, সবাই সবার জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন, দেশের ভাইরা চলছে, সারা বিশ্বের মুসলমান দোয়া করবেন। আর দেশের ভিতরে যারা মুসলমান আছে সবার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক সবাইকে আল্লাহ হেফাজত করে। মাহফিলের জন্য অত্র এলাকার মানুষ খুব সবাই দোয়া চেয়েছেন, কাছে সবাই আর শিক্ষক ছাত্র যারা যেখানে আছে অনেক লোক দোয়া চেয়েছেন, সবাই দোয়া আল্লাহ পাক সবার জন্য নেক মুখ আল্লাহ পুরা করে, বলো আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা মাওলানা মুহাম্মদ सल्लल्लाहु अलैहि वाला आलिहि व सहाबिहि बारक वसल्लम। आए बार खुदा के बाद नसीहत दुआ दरूद मिलाद क़याम दान सदका तवा बितौन दाकिर होए अल्लाह इरसाब रसूल बना दिया बख्शिश कर लो। औलाद फातिमा रदियल्लाहु ताला हसन हसन अनहुमा कर रहा दिया बख्शिश कर लो। अंबिया इकराम सहाबा इकराम ताबीन तबे ताबीन जन्नतुल मौला बख्शा दिया बख्शिश कर लो। शुहदाए ओहद शुहदाए करबला शुहदाए बदर आज पर दिनेर जन शहीद अल्लाह पर तह दिया बख्शिश कर लो। उलमा मुतक़द्दिमीन मुतअख्खिरीन मुस्तहद तरीक़त शरीयत खौस बरफ़ अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह तरफ़ दिया बख्शिश कर लो। हज़रत ख्वाजा मोइनुद्दीन चिश्ती रहमतुल्लाह अलैह, हज़रत बहाउद्दीन रहमतुल्लाह अलैह, मुहतरम सानी रहमतुल्लाह अलैह,
হতাই রহমতুল্লাহ আলহ, হজরত নূর মনজাম রহমতুল্লাহ আলহ, সৈয়দ আহমদ বিন রহমতুল্লাহ আলহ, শাহ উল্লাহ মহদুদ রহমতুল্লাহ আলহ, আউলিয়া কেবার বুজুর্গাদিন সালিহিন জানর কবর দিয়ে বখশিশ করলাম। খাস করে সরসনে হজরত পীর সাহেব রহমতুল্লাহ আলহ তানভা দিয়ে বখশিশ করলাম। অবস্থি আত্মীয় বাপ মা দাদা দাদি না নানি জানর হাতিয়া বখশিশ করলাম। অত্তরা ইমান নিয়ে বিধান হাতিয়া বখশিশ করলাম। পীর ভাই মুহিবিন যারা কবর হাতিয়া বখশিশ করলাম। খাস করে হজরত মৌলানা তাজউদ্দিন রহমতুল্লাহ তার হাতিয়া বখশিশ করলাম। মুসলমানদের ইনসানরা ইমান নিয়ে বিধান হাতিয়া বখশিশ করলাম। খাস করে দাদা রহমতুল্লাহ আলহ ফুরফুরা মরহুম বিসমতুল্লাহ আলহ আম্মাদান তার দিয়ে বখশিশ করলাম। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر وارحم وأنت خير الراحمين ইয়া আল্লাহ আয় বার খোদা জীবন ভরে বহু গুনাহ করেছি আল্লাহ। আল্লাহ জীবনের সমস্ত আল্লাহ আপনি মাফ করে দিন আল্লাহ। সবাইকে সিরাতুল মুস্তাকিম তৌফিক দিন, সুন্নাত তরিকা তৌফিক দিন, ঈমানকে আল্লাহ মজবুত করে দিন, বা ঈমান আল্লাহ তৌফিক দিন। সমস্ত বালা মুসিবত আমাদের হেফাজত করুন, ফিতনা ফাসাদ থেকে আপনি হেফাজত করুন, দান থেকে মুক্তি দিয়ে দিন, গ্রাম দূর করে দিন, রসুল পাকের জিয়ারত নসিব করে দেন আল্লাহ। আয় বার খোদা আজকে আমাদের উপস্থিত সবার জন্য নেক নিয়ে পুরা করে দেন আল্লাহ। নেক আমল করার তৌফিক দেন আল্লাহ। এলমে শরীয়ত মারিফত অর্জন করার তৌফিক দেন আল্লাহ। সবাইকে আল্লাহ তরিকায় কামেল করে দেন আল্লাহ। সবাইকে আল্লাহ মঞ্জিলে মকসদে পৌঁছায় দেন আল্লাহ। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়াকাফিনা সাইয়্যাতিনা আল্লাহুম্মা আস্তুরনা বিসাত্তিকা জামিল ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ আল্লাহ বড় আশা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি, বড় আশা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ আমাদের হাত তুমি খালি হাতে ফেরত দিও না আল্লাহ। জীবনে গুনাহ করে সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ আমাদের হাতকে আল্লাহ কবুল করেন আল্লাহ। আল্লাহ আমাদের হাতকে আল্লাহ কবুল করেন আল্লাহ। আল্লাহ অনেক লোক দোয়া আছে, বিভিন্ন সমস্যা মামলা মোকদ্দমা ব্যারাম পিরামের সমস্যা আল্লাহ সবার সমস্যা আল্লাহ আপনি দূর করে দেন আল্লাহ। সবার সমস্যা আল্লাহ আপনি দূর করে দেন আল্লাহ। রুজিতে আল্লাহ বরকত দিয়ে দেন আল্লাহ। হালাল দিন করার তৌফিক দেন আল্লাহ। ইয়া আল্লাহ আয় বার খোদা আজকে দিনই আমার সেখানে আল্লাহ অনেক লোক অভিযোগ দিয়েছে, অর্থ দিয়েছে, সাহায্য করেছে, বিরোধী দিয়ে দিয়ে আল্লাহ সবার খেদমতকে আল্লাহ কবুল করেন আল্লাহ। সবার খেদমতকে আল্লাহ কবুল করেন আল্লাহ। সবার আশাকে আল্লাহ পুরো করে দেয় আল্লাহ। আল্লাহ তোমার হাতে সবুজ আল্লাহ। আল্লাহ দিন কথা আল্লাহ কবুল করেন আল্লাহ। আল্লাহ দিন মাথায় আল্লাহ কবুল করেন আল্লাহ। তোমার হাতে সবুজ আল্লাহ। আল্লাহ সকলে দোয়া করুন আল্লাহ যেন হুজুর কেবলা নেক হায়াত দারাজ করে দিন আল্লাহ। সেবাই কামিলা আজলা করে দিন আল্লাহ। আল্লাহ দুনিয়া বন্ধনকে আপনি কবুল করে দিন আল্লাহ বিচার সুস্থ করে দিন ইয়া আল্লাহ তোমার হাতে সবুজ আল্লাহ। আল্লাহ হায়াত দারাজ করে দাও আল্লাহ। বলি করে দাও আল্লাহ। বীর ভাই মুহিদ্দিন যেখানে সবাইকে আল্লাহ হেফাজত করে আল্লাহ। এটা আল্লাহ নেক কাজ হলে আল্লাহ ওয়ালা করে দেয় আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ নেক কাজ হলে আল্লাহ ওয়ালা করে দেয় আল্লাহ। সঠিক পথ চলার চেষ্টা করো তৌফিক দাও আল্লাহ। আল্লাহ কেউ যদি খালি হাতে বাড়ি ফেরত না যায় আল্লাহ। সবার দামানকে আল্লাহ পুরা করে দেয় আল্লাহ। আল্লাহ আপনি হেদায়তের মালিক আল্লাহ। সবাইকে আল্লাহ আপনি হেদায়ত নসিব করো আল্লাহ। সারা বিশ্বের মুসলমানকে আল্লাহ আপনি হেফাজত করুন আল্লাহ। সারা বিশ্বের মুসলমানকে আল্লাহ আপনি হেফাজত করুন। বাংলার মুসলমানকে আল্লাহ আপনি হেফাজত করুন আল্লাহ। এই বাংলাদেশকে আল্লাহ আপনি হেফাজত করুন আল্লাহ। আল্লাহ তোমার হাতে সবুজ আল্লাহ। আল্লাহ এই বাংলার মুসলমান আল্লাহ ইমান আমান নিয়ে আমল নিয়ে আল্লাহ তৌফিক দেন আল্লাহ। আল্লাহ তার ব্যবস্থা আল্লাহ করে দেন আল্লাহ। আল্লাহ তোমার হাতে সবুজ আল্লাহ কবুল করে আল্লাহ। যার যাদের নেক আশা আছে আল্লাহ সব তোমার জানা আছে আল্লাহ। কার কে দিলে কি বলছে আল্লাহ সবার নেক নিয়তকে আল্লাহ পুরা করে দেন আল্লাহ। আল্লাহ জালিমের জুলুম থেকে আল্লাহ হেফাজত করে আল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وصلى الله على خير خلقه محمد। آمين। السلام عليكم।
এই অপারেটর কই, মাইক অপারেটর কোথায়? মাইকটা সরান।